আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আমি ভিন্ন স্বাদের একটা হালুয়া। অনেকে তো অনেক রকম হালুয়া খেয়েছেন, আজকে আমি দেখাবো বিট দিয়ে হালুয়া। আমি এখানে আধা কেজি বিট কেটে ধুয়ে তারপরে কুচি কুচি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঘিটারে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে 1 টেবিল চামচ কিশমিশ কুচি, 1 টেবিল চামচ বাদাম কুচি করে এগুলারে ঘিতে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে হালুয়ার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম দিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। আমার কিশমিশ বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলারে উঠে নেব। আমি তো আলাদা আলাদা বাচ্চা, আপনারা চাইলে একসাথে ভেজে নিতে পারেন। এখন আমি আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলারে ভালো করে একটু গরম করে নিয়ে এখন এখানে 3 টুকরা দারুচিনি, 3-4টা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এগুলারে নেড়ে চেড়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বিটগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে ঘির সাথে এগুলারে ভেজে নেব। চুলার আঁচটা এখন কমিয়ে দেবেন। আমার এগুলা এই যে আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে গরম করে নিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোরে ভালো করে আবার মিশিয়ে নেব। আপনারা তো সুজির হালুয়া খেয়েছেন, গাজরের হালুয়া খেয়েছেন, মিষ্টি কুমড়ার হালুয়া খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি 2 মিনিট ঢেকে দিয়েছি, এখন আবার ঢাকনাটা উঠে আবার নেড়ে ছেড়ে নেব। এখানে কোনো পানি ইউজ করবেন না। একটু সময় নিয়ে এগুলোরে ভাজতে হবে। আমি নেড়ে ছেড়ে এখন আবার এগুলোরে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে ছেড়ে দিবেন, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। ওর দুধটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে এগুলারে আবার মিশিয়ে নেব। চিনিটা দিবেন যখন দুধটা শুকিয়ে যাবে, তখন চিনিটা দিবেন, তাইলে হালুয়ার টেস্টটা ভালো আসে। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। এখন আমি দারচিনি এলাচগুলো সবগুলো উঠে ফেলে দেব। চিনিটা দিলে আবার চিনিটা গলে পাতলা হয়ে যাবে, ওগুলো শুকানো পর্যন্ত একটু নাড়াচাড়ি নিতে হবে। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাইলে হালুয়ার স্বাদ অনেকটা বেড়ে যাবে। আর বিটের একটু মাটি মাটি গন্ধ থাকে, ওটা আর থাকবে না। এখন আমি বাদাম আর কিশমিশগুলো যে ভেজে রেখেছি ওগুলা অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। যখন দেখবেন ফ্রাই প্যান থেকে এগুলো ছেড়ে আসছে, তখনই বুঝবেন হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি উপর দিয়ে আরো কিছুটা বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।